হ্যালো, হুম, আচ্ছা, এখনই? বললাম তো বাড়িতেই আছি। হুম, বেশ, টাটা। আপনি খুনটা কেন করার চেষ্টা করলেন? এই প্রশ্নটা পরে আসছি, আপনি ততক্ষণ অন্য প্রশ্নগুলো করুন। বেশ, আপনাদের সম্পর্ক কতদিনের ছিল? তা হবে ওই 5-7 বছরের। আসলে স্কুল থেকেই বন্ধুত্ব ছিল, তারপর এই রিলেশনশিপ আর কি। তাই এরকম একটা সম্পর্কে হঠাৎ করে আপনি মানে যে অ্যাটেম্পটটা নিলেন আর কি, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, বিষয়টা ওরকম কিভাবে কেন নয়, বিষয়টা কি বলবো, আসলে বিষয়টা খুব অবভিয়াস ছিল, জানেন তো। অবভিয়াস? আপনি এটাকে অবভিয়াস বলছেন? ওয়াই নট? মানে আপনার মধ্যে কোনো রকমের কোনো অনুশোচনা? না, কোনো অনুশোচনা নেই। আসলে এই জন্য আমি না খুনের বিষয়টা একটু বাদে আসতে চেয়েছিলাম। আপনাকে তাহলে বিষয়টা গোড়া থেকেই বলি। আমি সেদিন ওর ফ্ল্যাটে গেছিলাম, ওই কটা হবে, বিকেল 5:30 নাগাদ। ফোনটা আসতেই আমার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ তো এটা বুঝতেই সময় চলে যায় যে আমি কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ফোনটা দেখি, স্ক্রিনে ওর নামটা দেখে ভীষণ অবাক হই আমি। তারপর ফোনটা তোলা মাত্র যখন বলে ও গেটের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নাকি বেল বাজাচ্ছে, এখন শুনেই মাথাটা ধাঁ করে ঘুরে যায়। সামথিং ফিশি, বুঝলেন তো। তারপর তারপর আমাকে দরজা খুলে দিল, কিন্তু অবাক করা বিষয়টা কি জানেন তো, আমাকে বললো যে 2 ঘন্টা আগে নাকি ও আমার মতোই কাউকে একটা দরজা খুলে দিয়েছিল। ইউ মিন সামওয়ান আদার, যাকে আপনার মতন দেখতে? হ্যাঁ, কিন্তু একটা একটা খটকা আমার লাগলো। খটকা? হ্যাঁ, খটকা। আমি এখনো স্পষ্ট বুঝতে পারি না সেদিন ঠিক কি হয়েছিল। শুধু এটুকু মনে আছে, ও এসেছিল স্বপ্নের মতো, মহাবৃষ্টির মতো, কি যেন এক তরঙ্গের মধ্যে দিয়ে আমি আমার সমস্ত সময়টা কাটাচ্ছিলাম। কিন্তু তারপর যা হলো তা তো বাস্তব যুক্তি তর্ক কিছুকেই সমর্থন করে না। মনের কোন কুঠুরির কোন স্বরের আঘাতে ঠিক কি যে হয়েছিল বা আদৌ হয়েছিল কিনা, সবটাই ভীষণ গোল মেরেছিল। সেটা আমারও যে একবার মনে হয়নি তা না, কিন্তু কি করে বোঝাই বিষয়টা আপনাকে। এই সন্দেহটা আমার মনে ছিল, শুধু প্রকাশ করতে পারিনি হয়তো। আমি তোর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ও তো কোনো কথা শোনারই প্রয়োজন বোধ করলো না। মিথ্যেটা তো ওকে বা আমাকে একলা কষ্ট দিচ্ছিল না, দুজনকে, তাই ভয় পাবার কি আছে। তবু যাকে বলে সত্য, বউ নয়, বেশ্যা নয়, প্রেমিকা নয়, কি বলে তা আমি জানি না। কারণ এই 3 প্রকারের দ্বারা আমি যে কথা বলছি তা সম্ভব না, উপায় নেই তাদের।
তারা সকলেই যাকে বলে খুব অসহায়। সেক্স অ্যাটাচমেন্টের যেমন পাগলামি, তেমনি সত্যের কোনো অ্যাটাচমেন্ট যদি থাকতো তাহলে, আচ্ছা তার চেয়ে আমি যদি ঘটনা দিয়েই বোঝাই, কিন্তু এই আমি যে সিঁড়ি দিয়ে উঠলাম, এটা কোথাকার, কোন বাড়ির সিঁড়ি? আসলে মস্ত এক ফাঁকি ঢুকে পড়েছিল আমাদের মাঝে। অসততা। ও আমার কথা শুনলো না, ওরা আমাদের কথা শুনলো না। আমাদের কথা শোনা ও বোঝার মতো ওরা কেউ সভ্য হয়ে উঠতে পারল না।